মেনে চলুন বাস্তুশাস্ত্রের নিয়ম, অভাব থাকবে না। প্লেটে কখনই এঁটো খাবার ছেড়ে যাবেন না। খাবারের প্লেটটি সর্বদা চাটাই বা টেবিলে সম্মানের সাথে রাখুন। খাবারের প্লেট এক হাতে ধরে রাখবেন না, এতে করে খাবার প্লেটজনিতে চলে যায়। খাবার খাওয়ার পরে প্লেটটি কখনই রান্নাঘরের স্ট্যান্ড, পালঙ্ক বা টেবিলের নিচে রাখবেন না এবং উপরেও রাখবেন না। রাতে খাবারের এঁটো বাসন ঘরে রাখবেন না। খাওয়ার আগে দেবতাদের অবশ্যই আহ্বান করুন। পরিবারের সদস্যদের সাথে বসে খাওয়া উচিত। রাতে ভাত, দই এবং ছাতু খেলে দেবী লক্ষ্মীকে অনাদর করা হয়, তাই যারা সমৃদ্ধি চান এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাতে এসব খাওয়া উচিত নয়। খাবার সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে খেতে হবে। সম্ভব হলে রান্নাঘরে বসে খাবেন, এতে রাহু শান্ত থাকে। জুতা বা চপ্পল পরে কখনই খাবেন না। সকালে মুখ না ধুয়ে কখনোই চা বা জল পান করবেন না। এঁটো হাত দিয়ে গরু, ব্রাহ্মণ ইত্যাদি স্পর্শ করবেন না। কল থেকে ফোঁটা ফোঁটা জল অর্থনৈতিক ক্ষতির লক্ষণ, তাই যত তাড়াতাড়ি সম্ভব খারাপ ট্যাপ ঠিক করুন। পারস্পরিক ভালোবাসা বজায় রাখতে পরিবারের সদস্যদের কথা শুনুন ও বুঝুন। আপনার চিন্তা অনুযায়ী ঘর চালানোর চেষ্টা করবেন না, অবশ্যই সবার সহযোগিতা নিন। ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথি দেখতে না পায়। সন্ধ্যার সময় কখনই ঝাড়ু দেবেন না। ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন। বাড়ির 4টি কোণ পরিষ্কার হওয়া উচিত এবং বিশেষ করে উত্তর, পূর্ব, উত্তর এবং বায়ু কোণগুলি সর্বদা পরিষ্কার রাখা উচিত। খাটের নিচে ঝাড়ু রাখবেন না। দক্ষিণ ও পশ্চিমে খালি রাখা বাস্তুশাস্ত্র অনুসারে শুভ বলে মনে করা হয় না, তাই এই দিকটি খালি রাখা উচিত নয়। ঘরে কালো ও বেগুনি রং ব্যবহার করবেন না। এমনকি দরজা বা পর্দাও নয়। বাড়িতে পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণে সিঁড়ি তৈরি করুন। উত্তর, পূর্ব দিকে কখনই সিঁড়ি তৈরি করবেন না। শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে অবিলম্বে ঠিক করুন। দাঁত সর্বদা পরিষ্কার এবং চকচকে রাখুন। মিথ্যা কথা বললে উন্নতি চলে যায়, তাই কখনো মিথ্যা বলবেন না। কোনো দেব-দেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না। প্রতিদিন সকালে, দুপুরে এবং সন্ধ্যায় 3 বার জল দিয়ে শরীরের সমস্ত খোলা অংশ ধুয়ে ফেলুন। পূজার ঘর ব্যতীত বাড়ির অন্য কোনো অংশে কোনো দেব-দেবীর মূর্তি বা ছবি রাখবেন না। বাড়িতে মাকড়সার জাল তৈরি করতে দেবেন। এমনকি